সকালে ব্রেকফাস্ট বসে গেছে। আর এখানে আমি পেঁয়াজ টমেটো কেটে রেডি করেছি, আলুটাও কাটবো, ওটা মাছের জন্য রেডি করা। ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:35 আর আমি বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করা। ব্রেকফাস্টটা করতে এসে মনে হলো পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নুন দিয়ে একটু মাখিয়ে রাখি, তাহলে না কোনো মিক্সিতে বাটার প্রয়োজন হয় না, আর মুখেও পেঁয়াজটা পড়ে না, কষালেই বেশ সেদ্ধ মানে গলে যায় আর কি। তো আজকে করব পাঙ্গাস মাছটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। আর কালকের ছ্যাঁচড়াটা রয়ে গেছে আর কি, যেটাও ভালো খায়, এটা না খেয়ে হলেও রাখতে হবে, ওটা বাসি ভালো খায়। তো সেটাই আজকে ছ্যাঁচড়াটা আর মাছটা করব। আর রাতেও না আজকে ভাতই খাবো, কারণ কি বলতো আমাদের চালটা যাওয়ার আগে শেষ করতে হবে। তো আমরা ঠিক করেছি ওই জন্যে যে শেষ করব, আমার ব্রেকফাস্টটা পুড়ে যেতে পারে, দাঁড়াও আগে নামিয়ে নিই। তো চলো, ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, এবার আগে খেয়ে নিই, তারপর কাজ করব। আজকে প্রচুর কিছু রান্না করেছি, তো তাই তোমাদেরকে দেখাতে এলাম। এখানে করেছি পাঙ্গাস মাছটা, আর এখানে করেছি পুঁই শাকের চচ্চড়িটা, মানে ওটা করিনি, এটা কালকে ছিল। আর এখানে রয়েছে ভাতটা। তো চলো, এখন তো 1:45 বাজে, ও 2টোতেই খেতে চলে আসবে। তো যাই, গিয়ে বসি এবার। ছাদে যাচ্ছিলাম, ছাদে অলরেডি একবার গেছি আমি জামা কাপড়টা তুলে আনতে, তারপর আবার ছাদে যাচ্ছিলাম একটু চা টা খেয়ে ও আর আমি। তো বলবে যে বাড়িতে খাই না, এখানে কেন খাচ্ছি চা। চা খাওয়ার কারণ হচ্ছে এখানে না ওই তোমাদের এসে দেখিয়েছিলাম 1 প্যাকেট বিস্কিট আছে, তো ওটাকে শেষ করতে হবে। আর আমি শুধু বিস্কিট ওভাবে খেতে পারি না, আর চা কিরকম খাচ্ছি মানে ওর চাতে বিস্কিট আমাকে ডুবিয়ে খেতে দেবে না। তো ওই জন্য 1 কাপ চাও আমাকে দেয়, যেটুকু বিস্কিট খাই বাকি চাটাও খেয়ে নেয়, এরকম হচ্ছে আমার চা খাওয়া। যাই হোক, তো ছাদে যেতে যেতে ওদের এই খেলাগুলো বেশ আমি নিজেও না খুব এনজয় করি। এই মসজিদের ছাদে ওরা প্রত্যেক দিন বিকেলবেলা খেলতে আসে, আর আমি ওদের খেলা দেখি মাঝে মধ্যে। ওরাও আমাকে এখন চিনে গেছে, তো একটু তাকিয়ে হাসে আবার যখন ওরা দুষ্টুমি করে, আর আমি দেখে ফেলি। তো যাই হোক, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল 3টে থেকে, বাট বৃষ্টিটা হয়নি, কিন্তু প্রচণ্ডই হাওয়া দিল। তো আকাশ একটু ক্লাউডি তো আছে, আর ও পাশটাতে আমি জানি না বৃষ্টি হচ্ছে কিনা, একদম দূরটায় দেখো স্পষ্ট নয় কোনোটাই। তো কি হচ্ছে বা কি হবে জানি না, কিন্তু আমাদের বেরোনোটা একটু দরকার, যেহেতু কালকে পয়লা বৈশাখ। দাঁড়াও, মুখ না দেখি অনেকক্ষণ ধরে কথা বলছি, এই পাশটা কালো একটু হয়েছে দেখতেই পাচ্ছ, তো দেখাচ্ছি, দাঁড়াও। আমার চুল না আঁচড়ানোর একটা স্বভাব আছে, হাত দিয়ে ধরেই কোনো রকম বেঁধে ফেলি, আর সেটা করেই চলে এসেছি ছাদে, দেখে বুঝতেই পারছো। আর আজকে আমাদের সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে, ও কাজ টাজ করে নেওয়ার পর। কারণটা হচ্ছে কালকে পয়লা বৈশাখ, আর আমি লোকনাথ বাবা, তারপর মা কালী, এদের জন্য জামা কাপড় কিনেছিলাম, সেগুলো আমি নিয়েও এসেছি, একদিনের জন্য হলেও আমি নিয়ে এসেছি। সবই ঠিক আছে, নতুন জামা এনেছি ওদের জন্য। আমার বরটাও নতুন পয়লা বৈশাখের একটা গেঞ্জি পরে এয়ারপোর্টে এসছে, তোমরা কতটা খেয়াল করেছো আমি জানি না। তো আমি এখানে নয় ফটো টটো একটু জুড়ে দেবো ওর। ওই গেঞ্জিটা ওকে মা দিয়েছে, আর পাপা ওকে 2খানা গেঞ্জি দিয়েছে, সেগুলোও আমরা আনিনি। তো এত বড় একটা ভুল করে ফেলেছি, পয়লা বৈশাখে আমার 3খানা নতুন কুর্তি হয়েছে, তো আমি না তোমাদেরকে দেখিয়েছি, না আমি একটাও নিয়ে এসেছি। একটা যদি অন্তত আমি নিয়ে আসতাম, আমি পরে একটু পুজো দিতে পারতাম। যাই হোক, এখানে আমার শাড়ি আছে দেখলাম, তো দেখি যদি ব্লাউজ থেকে যায় তাহলে শাড়ি পরে কালকে পুজো দেওয়ার ইচ্ছে আছে আমার, কতটা কতদূর হয় দেখি। তো শাড়ি 4-5টা মতো আছে আলমারি খুলে, আমি যা দেখলাম। আলমারি আমি এখনো গোছাইও নি, আর গোছাবোও না, একেবারে নামাবো, গুছিয়ে নিয়ে ট্রলিতে ঢোকাবো, এইটুকুই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। একদিনও করব করে যে শীতের জামা কাপড়গুলো ট্রলিতে ঢোকাবো ঠিক করেছিলাম, সেটাও করিনি। বুঝতেই পারছো, আমরা বাঙালি, আলটিমেট ল্যাদি খাবো। যাই হোক, কালকে পয়লা বৈশাখ, এই ব্লগটা যতক্ষণে যাবে ততক্ষণে পয়লা বৈশাখের দিন পড়ে যাবে, তাই জন্য আজকে একবার বলে রাখি, শুভ নববর্ষ। সবাই বাংলার নতুন বছরটা ভালো করে কাটাবে। যদিও আমরা অনেকেই বলবো কিনা আমি জানি না, হয়তো অনেকে জানো, বাংলা মাস বোঝো, বাট আমি, আমার বর, মানে আমরা অনেকেই আছি যারা
বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাও কোন ইংলিশ মাসে পড়তে পারে মানে একটু একটু আন্দাজ থাকে, আবার কখনো গুলিয়েই যায়, ভুলেই যাই। অনেকে হয়তো বললো যে জ্যৈষ্ঠ মাসের 24 তারিখে এই কাজটা আছে। জ্যৈষ্ঠ মাসে 24 মানে কত তারিখ ইংলিশে, এটাই প্রথম প্রশ্ন থাকে। তো যদিও এই অভ্যাসটা একদমই ভালো না, আমি নিজে মনে রাখতে পারি না বলে যে বলবো হ্যাঁ ঠিক আছে আমরা তো ইংলিশেই সবটা করি, এখন ইংলিশেই সব চলছে এখানে। যদিও ইংলিশে সবটা চলছে, কিন্তু আমরা আফটার অল বাঙালি, তো আমাদের মনে রাখা উচিত। যদিও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এভাবে 12টা মাসের নাম বলতে পারবো, তবে এটাই কিন্তু যথেষ্ট নয় আমাদের জন্য। আমাদের সত্যি বাংলা মাসটা মাথায় রাখা উচিত। যাই হোক, আমরা ইংরেজদেরকে বর্জন করতে পেরেছি, তাদের কিছু নিয়ম কানুন হয়তো আমরা এখনও বর্জন করতে পারিনি। যেরকম এখনও আমরা বার্থডেতে কেক কাটি, বা ওটা আমাদের এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অ্যানিভার্সারি, বার্থডে, এগুলোতে আমরা কেক কাটিং করি। এটা যদিও মানে ইংরেজদের নিয়ম ছিল, এখন সেটা বাঙালিরাও পালন করছি। বাঙালিরা কীরকম বলো তো, মানে ইংরেজদের থেকে কিছুটা নিয়েছে, খ্রিস্টানদের থেকে কিছুটা নিয়েছে, এরকম করে করেই আর কি বাঙালিরাও চলছি। আসলে বাঙালিরা উৎসব একটা পেলেই হলো, তাতে ছুটলো সবাই মিলে। যাই হোক, অনেক কথা বলেছি। আর ছাদে আজকে সেরকম একটা হাওয়া নেই, দেখে বুঝতেই পারছি আমার চুল টুল নড়ছে না খুব একটা। তো যাই একটু ছাদে টাইমটা কাটাই, তারপর আবার নিচে চলে যাব। যদিও এখনো সন্ধে হয়নি, বেলাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন 6টা 24 মতনই বাজে, 25-24 এরকমই বাজে। কিন্তু 6:30টার পর আমরা বেরোবো ভেবেছিলাম, কিন্তু কি বলতো, আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টিটা নামতে পারে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। লাইটগুলো ধরাতে ধরাতে নামছে এখনো, যদিও বা সন্ধে হয়নি, কিন্তু যখন ফিরবো তখন সন্ধ্যা হয়ে যাবে। চলো, চলে এসেছি। দাদারও স্কুটির কভার শেষ হয়ে গেছে তোলা, তো যাই এবার। বাজারে তো এসে গেছি। ও ওখানটায় গাড়িটা পার্ক করেছে বলে আর আসবে না, গাড়ির সামনেই দাঁড়িয়ে থাকবে, নতুন হলে যা হয় আর কি। তো চলো আমি বাজারটা একটু করে নিই। আমার 2 মিনিটে বাজার করা হয়ে গেছে। গাজর, ক্যাপসিকাম, বিনস, আদা এসবই নিলাম। আর তো কিছু আমার মনে পড়লো না। ও হ্যাঁ, মশলা কাকার দোকানে একবার যেতে হবে। তো চলো, একই জায়গায় না আমি সবটাই পেয়ে গেছি। এখানে ওই বেশি করে 500-800 নিলে না থেকে যাবে, ফ্রিজে নষ্ট হবে, কারণ গাজর, বিনস তারপরেও আর তরকারি খেতে চাইবে না। তো ওই জন্য 10 টাকার প্লেট হিসেবে এখানে পাওয়া যায়। 10 টাকার গাজর, 10 টাকার বিনস, এরকম করে আমি 10 টাকা 10 টাকা করে প্লেটগুলো নিয়ে নিয়েছি। মানে প্লেটটা দেয় না, তার সবজিটা দিয়ে দেয়। তো চলো ওপারে ওই মশলা কাকুর দোকানে যাব। আমার তো হয়ে গেছে 10 মিনিট, টাইমও বোধহয় আমি নেইনি। তো চলো দেখা যাক ওর রিয়াকশন কিরকম থাকে। গাড়ির ওপরে সুন্দর হেলান দিয়ে বসে রয়েছে, মানে ওর সব থেকে বোরিং কাজ এটা। যাও বা একটু বাজার করা শিখেছিল এই ব্যাঙ্গালোর এসে, সেটাও মনে হচ্ছে আর থাকবে না, বুঝলে তো। কতক্ষণ টাইম নিলাম? কেমন লাগলো তোমার গাড়িতে বসে থাকতে শুধু একা? আমি অনেক কিছু চেষ্টা করলাম। তুমি যেটুকু বাজার করা শিখেছিলে সব ভুলে যাবে এবার আবারও। তো চলো, আমার সবটাই হয়ে গেছে। সব তাড়াতাড়ি কেন হলো বলো তো, সবজিটা এক জায়গা থেকে পেয়ে গেছে, 10 টাকার প্লেটগুলো। তো চলো এবার বসা যাক বাহনে। এখানেও আমাদের সবটা হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ও স্কুটিটা নিয়ে আসুক, তারপর চলে যাব। আমরা যখন বাজার থেকে আসলাম তখনই 3-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাই এখানেও আমরা খুব তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি এসে গেলে একবার প্রচণ্ডভাবে ফেসে যাব। তো আসুক, আমি হেলমেট পরে রেডি হয়ে নিই। আমরা জাস্ট বাড়ি ঢুকেছি, আর দেখো কি হারে বিদ্যুৎটা চমকাচ্ছে, আর হাওয়াও ছেড়েছে। গাছটা দেখেই বুঝতে পারছো ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। আমরা 7:20 দিকেই ঘরে ঢুকে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখন 7:33 বাজে। কিছুটা কাজ আমি করতে শুরু করে দিয়েছি ড্রেস চেঞ্জ না করেই, কারণ ড্রেসটা চেঞ্জ করতে হলেই মনে হবে পাখার তলায় একটু বসি, কারণ ভালো গরম লাগছে, যেহেতু বৃষ্টিটা আসবে মনে হচ্ছে।
দেখতেই পাচ্ছ কি হারে। আর 7:20 ঢুকলো, 10 মিনিট মোটামুটি গ্যারেজে দিতে লাগে, তার কারণ রাত্রিবেলাটা একদম ভালো করে মানে না বেরোনোর হলে আর ভালো করে সিট কভারটা আবার দিয়ে, মানে সিট কভার বলতে স্কুটির কভারটা আবার পরিয়ে সিটটাকে ভালো করে একটা কাঠের পাতাতন দিয়ে চাপা দিতে হয়, কারণ রুবি মাসির বিড়ালগুলো এসে না সিটের ওপর নখ দিয়ে দাগ কাটে। তো তাই জন্য রুবি মাসি বলে ভালো করে চাপা দিয়ে দিতে, যেটা স্বর্ণালীর সিটে করেছিল। স্বর্ণালীর তো সিট কভারও পরানো হয়নি, তার আগেই করে ফেলেছিল। তো চলো আমি যে কাজগুলো করছি সেগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, আজকেও বৃষ্টিটা আসবে। আর ওই বাড়ির কাকিমাটা, আন্টিটা আর কি এনজয় করছে ওয়েদারটা। আমার এনজয় করলে চলবে না, কাজ আছে। তো চলো ঘরে যাওয়া যাক। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কি লেভেলের ছাঁট আসছে সেটা তো দেখতে পাচ্ছ ফ্ল্যাশ লাইট জেলে, কারণ ঘরটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে। যেমন ঝড় ছেড়েছে তেমন বৃষ্টি হচ্ছে, মানে আমি কিছুটা কাজ করেছিলাম আর কিছুটা কিভাবে এখন করব আমি তাও জানি না। পুরো কারেন্টটাই চলে গেছে, দেখা যাক কি করা যায়। এবার আমার এমার্জেন্সিটাতেও চার্জ নেই, কারণ চার্জারটা আনতে ভুলে গেছে। কি লেভেলের হচ্ছে বৃষ্টিটা শুধু দেখো। আর কিছু বলার নেই, একটু গরম লাগবে তো বৃষ্টি এখানে, এই জিনিসটা যে আমাদের কি ভালো লাগে। এখানে প্রচন্ড জোর নেমেছে। তো চলো দরজাটা দিয়েই দিতে হবে, কারণ ঘরে চারটা ঢুকছে। আর দেখিও জানলা দিল কিনা, ওর কাজের 12টা বেজে গেল আজকে। দেখো শুধু একবার, এই দিকটাতে তো জলটা আসবেই জানা কথা। বাচ্চাগুলো চেঁচাচ্ছে খুব ওই অপোজিটের ফ্ল্যাটটার। তো চলো ভেতরে ঢুকে যাওয়াটাই ভালো। কত কষ্ট করে আমার রান্না চলছে আজকে, ফ্ল্যাশ লাইট এইখানে আর তাতে করে রান্না চলছে। কালকের জন্য কাঁটাটা হয়ে গেছিল, তার আগেই কারেন্টটা চলে গেছে। এখন ডাল বসাবো একদিকে, অনেক কাজই চলছে একসাথে। আর এখন চামচও নিতে ইচ্ছে করছে না। তো চলো আমি করে নিই, ফোনগুলো চার্জ। বেকার খেতে চাই না, মানে জানি না আজকে রাতে কারেন্ট আসবে কিনা। এটা কি পশ্চিমবঙ্গ নাকি রাতে কারেন্ট আসবে না? জানি না, কালকে তো ওই বৃষ্টিতেই 2 ঘন্টা ছিল না। চলে আসবে। কারেন্ট যাওয়ার মধ্যেও আমি রান্না করেছি, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো সবটাই হয়ে গেছে আমার। কালকের জন্য আমি কালকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ আমার বর খায় না, তাই দিয়েও লাভ নেই। আর চিলি চিকেন করবো বলে ক্যাপসিকামটা কেটে রেখেছি, কালকে শুধু আমি পেঁয়াজটা কাটবো। কালকে কি ইচ্ছে আছে বলো তো, একটু সকাল সকাল উঠে আগে ঘর মুছে, তা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি স্নানটা করে ফেলবো শ্যাম্পু করে। তারপর ওর সাথে একটু যেতে হবে বাজার। আমি ফুলটা না আজকে এনে রাখিনি, বেকার বাসি ফুলের মালা আমার পরাতে ইচ্ছে করে না ঠাকুরকে। তো আর এখন তো স্কুটি চলেই এসছে, তাই জন্যে বেরোনোই যায় ঠাকুরের জন্য আনার জন্য। তো ঠাকুরের জন্য কালকেই ফুলমালাটা আনবো আর একটু মিষ্টি আনবো। ফলটা না আনবো না, কারণ কেন বলো তো, ঠাকুরের ছুরিটা আমার ছুরিটার ধার চলে গেছিলো বলে ঠাকুরের ছুরিটা আমি লাগিয়ে ফেলেছি তরকারি, মানে আমার রান্নাঘরে নিয়ে নিয়েছি, তাই জন্যে। আর ছুরিও কিনবো না। আর সত্যি কথা বলতে ঠাকুরকে ফল আমরা দিই ঠিকই, ফল মিষ্টি, কিন্তু সেটা ঠাকুর তো পুরো খেয়ে নেয় না, প্রসাদ হিসেবে তারপর আমাদেরকে খেতে হয়। কিন্তু ফল আমি আর ও কেউই খুব একটা পছন্দ করি না। আর এখানে না ওই আমরা যেরকম ওখানে একটা আপেল একটা শসা এরকম করে কিনতে পারি, এখানে তা কেনা যাবে না, এখানে 500 করে কিনতে হবে। তো ওটা অনেকটাই হয়ে যায় আমাদের, তারপর আর নষ্ট হয়, তাই জন্য মিষ্টি আর ফুলই আনবো। যাই হোক, এই কথা বলে আমি আর ভিডিওটাকে বড় করব না। কিছু কথা আছে সেগুলো আগে বলে নিই। তার আগে বলে নিই আমার বাবার পায়ের কথা। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে বাবা কেমন আছে। তো তাতে করে বাবার অনেকগুলো সেলাই কেটেছে, এখন 2টো সেলাই বা 3টে সেলাই কাটা বাকি রয়েছে। যেখানটা একটু কষ মতো বেরোচ্ছিল আর কি, হসপিটালে নিয়ে গেছিলো, মানে তাড়াতাড়ি যেটা সামনে পেয়েছে সেখানেই নিয়ে গেছিলো। তো সেখানে ঠিক করে ওয়াশ করে সেলাইটা করেনি, তাই জন্য সেখান থেকে কষ বেরোচ্ছিল একটু। তো সেখানে একটা কাকুকে ঠিক করে দিয়ে এসেছিলাম। তো ওই কাকুটাই যায়, ড্রেসিং করে। আর আজকে আরও 3টে সেলাই কেটেছে, প্রথম দিন 2টো কেটেছিল, এই আর কি চলছে। আর 3টে সেলাই বোধহয় বাকি রয়েছে কাটা।
পাপা মোটামুটি ঠিকই আছে, আর মা আজকে আজিকর গেছিল, আমার পিস্তত তো দিদি নিয়ে গেছিল। ব্লগে দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আবার মলিদি প্রচুর করে, মানে আমিও যখন মাকে নিয়ে আজিকর যাই মলিদি যায় আমাদের সাথে, বলি আমরা পারবো, তাও দিদি ছাড়ে না। আর আজকে মাকে নিয়ে তো পুরো দিদিই গেছিল। দিদি স্কুলটা আজিকরের সামনেই আছে, দিদি স্কুলে চাকরি করে আর কি। তো আজকে ছুটিও ছিল, মাকে নিয়ে একেবারে মা দমদম নেমে গেছে, সেখান থেকে মাকে নিয়ে আজিকর গেছিল। মা আজকে হাতের বেলটা পেয়ে গেছে, বলছে বেলটা পরে খুব আরাম লাগছে। এই ছিল মা বাবার কথা। আর বলি, শতাব্দী মুখার্জি, জানি না তুমি রাগ করেছো না অভিমান করেছো, যেটাই করো না কেন, আর ভিডিওর একদম শেষের পার্টে এটা যোগ করতেই হচ্ছে। আমি পারতাম কালকে বলতে কথাগুলো, কিন্তু কালকে একটা বছরের শুরু হচ্ছে, তো আমি চাই না যে খারাপটা দিয়ে শুরু হোক, বা কিছু, বা রাগ অভিমান যেটাই হোক না কেন সেটা দিয়ে শুরু হোক। আমি এটাও জানি না তুমি তোমার কাজের ব্যস্ততার মধ্যে আমার ব্লগটা দেখার টাইম পাবে কিনা কালকে। যাই হোক, তো আমি সত্যিই জানতাম না তুমি অ্যাপিদির পরিচিত, এমনকি তুমি এটাও জানতে না যে আমি অ্যাপিদির পরিচিত। তুমি আমার কোনো একটা ব্লগে অ্যাপিদিকে ডাকতে দেখেছো অ্যাপিদি বলে, আর দেখেছো সেখানে অ্যাপিদিকে, তো সেইখান থেকে তুমি বুঝতে পেরেছো যে আমি অ্যাপিদির পরিচিত, আর অ্যাপিদি আমাকে জানালো যে তুমি অ্যাপিদির পরিচিত। যাই হোক, তো এটা কথা নয়, কথা হচ্ছে তুমি আমাকে কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তুমি আমাকে এনকারেজ করেছো। আমি সত্যিই তোমার কমেন্টে অনেকটা জোর পেয়েছি, কিন্তু কোথাও একটা মিস্টেক আমার হয়েছে, তোমার হয়নি, আমার হয়েছে। যেখানে কিনা তুমি আমাকে একটা মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে, যেটা রিপ্লাই আমার দেওয়া হয়নি ইন দ্য সেন্স এরকম নয় যে আমি ইচ্ছাকৃত দেইনি। ব্যাপারটা হয়েছে নোটিফিকেশন আমার কাছে ঢোকেনি সেই কমেন্টটার। কারণটা হচ্ছে তোমাদেরকে আমি পাশে ফটো দিয়ে দেখিয়ে দেবো, স্ক্রিনশটটা দিয়ে, যেখানে কমেন্টগুলো আসে না সেখানে নোটিফিকেশন ঢোকে, ঠিক কথাই। কিন্তু অনেক সময় আমি তোমার একটা প্রথম কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি, রিপ্লাইয়ে তুমি আমাকে কমেন্টের রিপ্লাইয়ে দিয়েছিলে, তাই জন্য হয়তো সেই কমেন্টের নোটিফিকেশন ঢোকেনি, হয়তোই বলছি, কারণ আমারও এই জিনিসটা ঠিক জানা নেই। নোটিফিকেশন ঢুকলে আমি মিস করে গেছি এটা হতেই পারে না, কারণ আমি সব কাজ ফেলে হলেও তোমাদের কমেন্টে রিপ্লাই দিই, কারণ আমি জানি তোমরাও সব কাজের পরেই ব্লগটা দেখতে বসো। তো সেখান থেকে তোমাদের কমেন্ট আমার কাছে সত্যি অনেক 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 মূল্যবান, তাই জন্য আমি কখনোই মিস করতে চাই না। তুমি কথাটা অ্যাপিদিকে বলেছো যে আমি তোমার কমেন্টে রিপ্লাই দেইনি, অ্যাপিদি আমাকে বলেছে, সেখান থেকে তোমার কমেন্ট আমি তারপরেও খুঁজে পাইনি। তোমার কমেন্টটার স্ক্রিনশট মেরে অ্যাপিদি যখন আমাকে পাঠালো, তখন আমি তোমার কমেন্টটা লিখে সার্চ করাতে তখন কমেন্টটা আমার কাছে এলো আর কি। তারপর নোটিফিকেশন চেক করে দেখছি হ্যাঁ ঢুকেছে মেসেজটা। তো সত্যি সরি, আমি অনেক বড় ভুল হয়তো করে ফেলেছি, আর আমিও জেনে শুনেই ভুলটা করিনি। আমি তোমাদেরকে তোমাকে বোঝাতে পারছি কিনা জানি না। প্লিজ 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 তুমি রাগ করো না বা অভিমানও করো না কোনো রকম। যেরকম আমার সাথে আছো সেরকমই আশা করি তোমাকে সাথে পাবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। শতাব্দী দিদি তুমি যদি দেখে থাকো তাহলে প্লিজ আজকের ব্লগে একটা কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন দিনের শুরু নিয়ে, নতুন বছরের শুরু নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। কমেন্ট মিস হলে অবশ্যই রিপ্লাই দেবো, দুদিন দেরি হতে পারে। আর কারণ আমরাও না প্রচণ্ডই টেনশনে রয়েছি, তোমাদেরকে বোঝাতে পারছি না যে কিভাবে রয়েছি, কিরকম টেনশনে রয়েছে। একদিকে তো আমরা ফেরার টিকিট কেটে এসেছি, আরেকদিকে ও নাম্বার প্লেট কবে পাবে আমরা জানি না। নাম্বার প্লেট না পেলে আমরা স্কুটিটাকে কলকাতাও পাঠাতে পারছি না। তো সব দিক থেকে আমরা একটু চাপে রয়েছি, তোমরাও একটু বোঝার চেষ্টা করো। আমাদের বয়সটাও এমন হিউজ কিছু না যে অনেক কিছু বুঝে ফেলেছি বা দেখে ফেলেছি বা আমরা এর আগে শিফট হয়েছি, এরকমটাও নয়। তাই জন্য একটু বেশিই চাপে রয়েছি। তো চলো আর ব্লগটাকে বড় করছি না, টাটা, গুড নাইট।